শয়তান কি মানুষকে কোনো কাজে বাধ্য করতে পারে? মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে বলেন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান কিয়ামতের দিন বলবে যে আমি তোমাদেরকে তো শুধু ডেকেছিলাম, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। তাহলে বোঝা গেল শয়তান শুধু আহ্বান করতে পারে। যেমন আপনাকে বিভিন্ন বিষয়ে বিজ্ঞাপন দেখানো হয় বিভিন্ন জায়গায়, কিন্তু ওই বিষয়ে আপনাকে বাধ্য করা হয় না, আপনি ওইটা পছন্দ করেন। একইভাবে শয়তান কোনো বিষয়কে আকর্ষণীয় করে, কিন্তু সে বাধ্য করতে পারে না। যদি শয়তান বাধ্য করতে পারত তাহলে কেউই তওবা করতো না, কেউই ভালো কাজে ফিরে আসতো না, কোনো ন্যায় বিচার থাকতো না। তবে শয়তানের এই প্রভাব মানুষভেদে কম বেশি হয়। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার এবং আল্লাহর উপর ভরসা করে তাদের উপরে শয়তানের কর্তৃত্ব নেই, অর্থাৎ তাদের উপরে শয়তানের কর্তৃত্ব বা প্রভাব কম। আর যারা শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করে বা শয়তানের বন্ধুত্ব করে তাদের উপরে প্রভাব বেশি। যেমন মহান আল্লাহ বলেছেন, যারা শিরিক করে অথবা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের উপরে শয়তানের কর্তৃত্ব বেশি। ভিডিওটি ভালো লেগে থাকলে শয়তান যেন আপনাকে লাইক সাবস্ক্রাইব করতে বাধা দিতে না পারে। আর হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন।